কর্তব্যভার গ্রহণ করিতে চাইতেছি। সকল জল্পনা কল্পনার পাঠ চুকিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। পালন করিব। সকালে সংসদ ভবনে শপথ গ্রহণের নির্ধারিত স্থানে আসতে থাকেন দেশের বিভিন্ন প্রান্তের নবনির্বাচিত সংসদ সদস্যরা। যানজটের কারণে নির্ধারিত সময়ে সংসদে প্রবেশ করতে পায়ে হেঁটেও আসেন অনেক সংসদ সদস্য। 3টি প্রহসনের নির্বাচন আমরা দেখেছি। বাংলাদেশে যে আবার কবে সুষ্ঠু নির্বাচন দেখব এ নিয়ে উৎকণ্ঠিত ছিলাম। সেই তুলনায় দেশবাসীকে ধন্যবাদ জানাই, তারা আমার দলকে 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের নির্বাচিত করে তার প্রতিফলন ঘটানোর কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। মানুষ তার অধিকার ফিরে পেয়েছে, সুতরাং এটি তো মানুষের মধ্যে একটি গণতান্ত্রিক স্বপ্ন ছিল দীর্ঘদিনে, সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে, সেই কারণে স্বতঃস্ফূর্ততা রয়েছে। সকাল 10:30 নাগাদ শপথ নেন বিএনপি এবং শরিক দলের সংসদ সদস্যরা। এ সময় সংসদীয় দলের নেতা নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিকে দুপুর 12টার পর সংসদ ভবন এলাকায় প্রবেশ করেন জামাত, এনসিপি সহ 11 দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা। বিএনপি সংবিধান সংস্কারের শপথ না নেয়ায় হতাশা প্রকাশ করেন জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংস্কারের প্রতি শপথ না নেওয়া আমরা মনে করি এটা সংস্কারকে অবহেলা করছে, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। এদিকে শপথ নিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও। দেশ গড়ায় নিরলস কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। শপথ পাঠকে ঘিরে সংসদ ভবন এবং এর আশপাশের এলাকা জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা।